একজনের নাম শাহজাদা, মামলার সংখ্যা ১১। আরেকজনের নাম রুবেল ওরফে বক্সার, মামলার সংখ্যা ৫-এর অধিক। দুজনই ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। শনিবার রাতে তারাবির নামাজ শেষে ফেরার পথে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে এই ছিনতাইকারী চক্রের কবলে পড়েন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। দেশীয় অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল সহ সবকিছু। এ সময় চোখে ও ঘাড়ে আঘাত করা হয় তাকে। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেন তার সহকারী। তার ফোন ছিনতাই হয়েছিল, মানিব্যাগ, ওয়ালেট এবং ঘড়িটা। শারীরিকভাবে ওনারা হাত দিয়েই এবং হচ্ছে যে তাদের কাছে যে ধারালো ছুরি বা এগুলো থাকে, এগুলো দিয়ে ভয়ভীতি দেখানো, যে আক্রমণ করা, সেগুলোই ছিল আর কি। দেশীয় যে সরঞ্জাম অস্ত্র তারা অটোরিকশায় করে এসেছিল এবং ছিনতাই করে এবং অটোরিকশায় পালিয়ে যায়। ঘটনার পরেই অভিযানে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। ছিনিয়ে নেওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেফতার করা হয়। তার যে অ্যাপোলো আছে ফাইন্ড মাই আইফোন যে অপশনটা আছে, ওটা দিয়ে আমরা তার সার্বক্ষণিকই তার লোকেশনটা আমরা ট্রেস করতে পারছিলাম। গজনবী রোড, বিহারি ক্যাম্পের যে পাশের এলাকাটা, এসপিবিএন গেট যেটা, ওই দিকটায়, এবং গণভবন ক্রসিং এবং ফাইয়াজ চত্বর, এই এলাকাগুলোতে যারা ছিনতাই করে তাদেরকে আমরা ফলো করতে থাকি। এবং এক সময় এই গতকাল যারা ঘটনাটি ঘটিয়েছে ওই চক্রেরই দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা গতকাল যে মোবাইল দুটি ছিনতাই করেছিল সেগুলো পুলিশের ভয়েই এক প্রকার পলিথিনে মুড়িয়ে বসিলা এলাকায় একটা ঝোপের মধ্যে ফেলে আসছে। আমরা তাদেরকে নিয়ে ওখানে যাই এবং রাত্রে আনুমানিক 11:30টার দিকে ওখান থেকে ওই পলিথিনে মোড়ানো ফোন দুটি উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।